এআই কি আসলে জাদুকর নাকি অনেক বুদ্ধিমান? ওরা কখনো কখনো ক্লু ছাড়াই কাজ করে, কখনো একটা হিন্ট পেলেই চালায় নেয়, আবার কখনো কয়েকটা এক্সাম্পল না দিলে পারফেক্ট কাজটা করতে পারে না। আজকে আমরা জানব এআই শেখার তিনটা ম্যাজিক্যাল স্টাইল: জিরো শট, ওয়ান শট এবং ফিউ শট, একদম সহজভাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে জিরো শট। এখন জিরো শট মানে আসলে কি? জিরো শট মানে হচ্ছে আপনি যখন প্রম্পট লেখার সময় কোনো উদাহরণই দেন না, শুধু ডিরেক্ট বলেন যে এই কাজটা তোমাকে করে দিতে হবে। তো এআই কি করে? আগের শেখা নলেজ থেকে উত্তরটা বানায় দেয়। আমরা একটা উদাহরণ দেখলে হয়তো আরও সহজে বুঝতে পারবো। এখন আপনি এআইকে বললেন যে বাংলায় একটা কবিতা লেখো চাঁদনিয়া। তো এখানে তো আপনি কোনো এক্সাম্পল দেন নাই, কোনো কনটেক্সট দেন নাই, কি কি বিষয় সে এখানে অ্যাড করতে পারে এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি তাকে এখানে কোনো নির্দেশনা দেন নাই। তো সে কি করবে? সে নতুন একটা কবিতা লেখা ফেলবে। এখন এই কবিতা আপনার পছন্দ হইতেও পারে, না হইতে পারে, সেটা অন্য হিসাব। কিন্তু সে যে কবিতাটা লিখলো এইটা আসলে সে কিভাবে লিখলো? এইটা আসলে লিখছে তার ট্রেনিং ডাটা থেকে। তাকে যখন অনেক ডাটা দিয়ে ট্রেন করা হয়েছে, ওই প্যাটার্ন থেকে সে শিখছে যে কিভাবে একটা কবিতা লিখতে হয়। আরেকটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, যেমন আপনি বললেন, সাপোজ আপনার কাছে একটা পিডিএফ আছে, 4-5 পৃষ্ঠার একটা পিডিএফ আছে। এখন আপনি বললেন, এই পিডিএফটা মডেলকে দিলেন, দিয়ে বললেন যে এটাকে তুমি 2 লাইনে সামারি করে দাও। তো সে কিন্তু 2 লাইনে আপনাকে সামারিটা বানাই দেবে। কিন্তু এটা আসলে কিভাবে বানাই দেয়? সে তার ট্রেনিং ডাটা থেকে সে জানে, বা সে এটা অলরেডি পারে যে কিভাবে সামারি বানাইতে হয়। সো জিরো শটের বিষয়টা আসলে কি, যে আপনি ডিরেক্ট যে প্রম্পট দেন, কোনো ইনস্ট্রাকশন, কোনো কিছু সাইডে কোনো কিছু বলে দেন না, একটা কাজ দেন, সেটা করে দেয়। এইটা হচ্ছে আপনার জিরো শট লার্নিং। সেকেন্ড বিষয়টা হচ্ছে ওয়ান শট লার্নিং। এখন ওয়ান শট লার্নিংটা আসলে কি? ওয়ান শট লার্নিংয়ের ক্ষেত্রে আপনি তাকে একটা এক্সাম্পল দিয়ে দিবেন এবং পরে বলবেন যে তুমি এই এক্সাম্পল বা এই স্টাইলটা ধরে ধরে তুমি কাজ করবা। এখন ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি একটা স্টাইল লিখলেন হয়তো, যে ধরেন আপনি বেশ কিছু ফোনের রিভিউ বানাইতেছেন, হ্যাঁ, তখন আপনি একটা রিভিউর স্টাইল তাকে দিলেন যে আমি রিভিউ বানাবো। তো প্রোডাক্ট রিভিউ, সাপোজ নাম আইফোন 15, তারপরে রেটিং দিয়ে দিলেন 9/10, এবং কিছু একটা মন্তব্য লিখলেন যে ক্যামেরা অসাধারণ ভালো। তো এই যে আপনি কিন্তু এখানে তাকে একটা স্টাইল শিখাই দিলেন, তাকে আপনি বলে দিছেন যে আপনার আসলে প্রোডাক্টের রিভিউটা, যে আপনি যেটা বানাবেন, লিস্টটা যেটা বানাবেন, সেটা স্টাইলটা কেমন হবে। সো এরপরে এখন আপনি যদি তাকে বলেন যে তুমি এই সেম কাজটা স্যামসাং S24 জন্য করো, বা শাওমির জন্য করো, বা আরও স্পেসিফিক যে ফোন আছে এগুলোর নাম আপনি বলে দিলেন যে এই ফোনগুলোর জন্যে তুমি এই ওয়েতে প্রোডাক্ট রিভিউটা বানাই দাও। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি কী করছেন? ওয়ান শটের ক্ষেত্রে আপনি কিন্তু তাকে একটা এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পল দেওয়ার পরে আপনি তাকে বাকি কাজটা দিচ্ছেন যে এখন আমার এইভাবে করে এই কাজগুলো করে দাও সেম ওয়েতে। এখন কিন্তু আপনাকে একদম সুন্দরভাবে আপনার যে ফরম্যাটটা দিচ্ছেন সেই ফরম্যাটটা ফলো করে কিন্তু সুন্দরভাবে সে আপনাকে লিখে দেবে। সো এই হচ্ছে ওয়ান শটের বিষয়টা। ওয়ান শটের ক্ষেত্রে আপনি একটা এক্সাম্পল দিবেন, একটা স্টাইল তাকে শিখাই দিবেন যে তুমি এইভাবে কাজটা করবা, এবং সে ওই স্টাইল অনুযায়ী সে কাজ করতে থাকবে বাকি কাজটা। যেটা অনেক সময় থাকে না, যেমন আমরা দেখা যায় যে যখন আমরা ম্যাথ করি, একটা সূত্র দিয়ে হয়তো অনেক অঙ্ক করা যায়। তো একটা সূত্র আমরা শিখে নিলে ওই সেম হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে, স্টাইলটা একটু অন্যরকম থাকতে পারে, কোয়েশনটা অন্যরকম থাকতে পারে, বাট আমরা যদি ওই সূত্রটা শিখে নিই, আমরা ওই টাইপের অনেকগুলো কাজ আমরা কিন্তু করতে পারি, এরকম আর কি। তারপরে নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে ফিউ শর্ট লার্নিং। এখন ফিউ শর্ট লার্নিং এই বিষয়টা আসলে কি? সো ওয়ান শটের ক্ষেত্রে আপনি একটা এক্সাম্পল দিয়েছেন, জিরো শটের ক্ষেত্রে আপনি কোনো এক্সাম্পলই দেন নাই, ফিউ শটের ক্ষেত্রে আপনি বেশ কিছু এক্সাম্পল দেবেন। তো এই ক্ষেত্রে যেটা হয়, যখন একাধিক এক্সাম্পল দেন তখন এআইটা আরও বেশি কনফিডেন্ট হয়, প্যাটার্ন ধরে নিয়ে সে একদম নিখুঁত আউটপুট দেয়। ধরেন একটা উদাহরণ দিই, এখন হয়তো আপনার কাছে 3-4টা চাকরির সিভি আছে, এক্সাম্পল আছে, এবং ওই সিবি যেই 3-4টা যেটা আপনার কাছে আছে, ওই 3-4টা আপনি দিলেন, হ্যাঁ, মডেলকে দিলেন। মডেলকে দিয়ে আপনি বললেন যে আমার ডাটা দিয়ে তুমি আমাকে একটা সিবি বানাই দাও এরকম টাইপের। তো এই ক্ষেত্রে কিন্তু আউটপুটটা অনেক বেশি রিয়েলিস্টিক এবং প্রফেশনাল হবে, কারণ সে 2-3টা এক্সাম্পল থেকে সে কিন্তু শিখছে যে স্টাইলটা কেমন হবে, বা আপনি যে ফরম্যাটগুলো চাচ্ছেন সে ওখান থেকে প্যাটার্ন খুঁজে খুঁজে বের করে যে আসলে কোন স্টাইলটা কেমন, কোন কোন বিষয় এখানে মিসিং আছে, বা কোন কোন বিষয় অ্যাড আছে। সো এইভাবে করার কারণে
বেশ কিছু মানে এক্সাম্পল থেকে যত বেশি দেওয়া যাবে সে তত আর প্রফেশনাল আউটপুট দিবে। সো এই হচ্ছে বিষয়। এখন 0 শট, 1 শট বা ফিউ শট এগুলো আসলে এআইকে শেখানোর আলাদা আলাদা ট্রিক্স। আপনি যত এক্সাম্পল দিবেন তত স্মার্ট বিহেভ আপনার সাথে করবে, এই হচ্ছে বিষয়। সো আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সামনে আমরা নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা হলে বা আপনার যদি পছন্দের কোনো টপিক থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।